তোমার খবর কি? এতক্ষণ তুমি সাজুগুজু করলে, এখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে তুমি মাথায় কাপড় দিয়া কেন আমার পিছনে বসলে? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি, আপনি অবশ্যই একজন ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ না হতেন তাহলে একটা পতিতার ঘরে আপনি কেন নামাজ পড়লেন? আপনি অবশ্যই একজন ভালো মানুষ। এই খারাপ মেয়ের ঘরে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আপনার নামাজ দেখেও আমি খুশি, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখের মধ্যে পানি। কিন্তু আপনি তো জানেন না, আমার নানি ছিল পতিতা, আমার মাও ছিল পতিতা, আমি পতিতার ঘরের একটা পতিতা। এই পতিতাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সব পাপ মাফ করে দিবে। এই সুন্দর আমলটা কি, একটু পরে আমি আসতেছি। ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, মনে আছে না ভুলে গেছেন? বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিছে। কে বাবা, মুরব্বীরা কি হলো রে? এটা কি হচ্ছে? আর জায়গা পাচ্ছে না। এই দুটাকে রে, এই দুটাকে ডান কান্দের উপর কি নিছে? খেয়াল করেন, খেয়াল করে শোনেন। যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। কিছু কিছু মুরিদ বাইজিদ বোস্তামির সামনে এসে বলতেছে, হুজুর, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, ওই খারাপ মেয়ের কাছে যাইন না হুজুর। ওই খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনাকে খারাপ মনে ধরবে। বাইজিদ বোস্তামি বললেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকে আমরা কিছু হুজুর যদি হিন্দুদের কাছে যাই, তখন সাইড থেকে কয়, হুজুর এবার হিন্দুর কাছে যাচ্ছে। আমাকে টার্গেট যদি থাকে মুসলমান কর্ম, যাওয়া কি খারাপ? হুজুর যদি সুদারুর কাছে যায়, হুজুর আবার সুদারুর সাথে আড্ডা মারতেছে, আমার টার্গেট যদি থাকে সুদ খাওয়া বন্ধ কর্ম, যাওয়া জায়েজ আছে না? কথা কোনা জায়েজ আছে না? হুজুর আবার বেনামাজির সাথে আত্মীয়তা করতেছে, আমার টার্গেট যদি থাকে ওকে নামাজি বানাবো, তাহলে ওর কাছে যাওয়ার দরকার আছে না? টার্গেট খেয়াল করেন, টার্গেট খেয়াল করেন। ইসলামী দল এমনি এমনি কারোর কাছে যায় না, একটা টার্গেট নিয়ে পাও ফেলায়। জোরে কোন কথা ঠিক না? না বুঝে কি বাইজিদ বোস্তামি যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে খারাপি করার জন্য, নামাজ কান্দ। কিন্তু মুরিদরা বুঝবার না পরে কয়, হুজুর আপনি যাবেন না, জনগণ খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বলতেছেন, কোরআনের আয়াত দিয়ে কে কি বললো এইটা আমার ব্যাপার না, আমি টার্গেট নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আছে কে? যেই খারাপ মেয়েটার কাছে গেছে, মানে বাড়ির ওই দরজা ঘরের কাছে গেছে, ওই এলাকার কিছু যুবক ঘুরতেছিল, কিছু যুবক ঘোরাফেরা করতেছিল। বাইজিদকে দেখেই কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কে টুপি আলাইটি করে। সব যুবক বাইজিদকে দেখেই চিন্তা করছে যে একজন ভালো মানুষ যদি খারাপ জায়গাতে আসে, এই জায়গাতে আল্লাহর গজব হবে, এটি থাকার দরকার নেই। ওরাও গজবের ভয়ে সব চলে গেছে। কিন্তু একটা যুবক চিন্তা করতেছে, বাইজিদ তো সাধারণ কোনো মানুষ না, যেনাকে বলা হয় সুলতানুল আরফিন, ধরে কেন সুবহানাল্লাহ, আরেফ জগতের যিনি বাদশাহ, সেই বাইজিদে খারাপ মেয়ের কাছে কেন আসলো, এটা আমাকে একটু গোপন থেকে জানা দরকার। ওই ঘরের দেওয়ালের কোনায় ওই ছেলেটা লুকে আছে, সব যুবক চলে গেছে, ওই লুকে আছে। যদি বাইজিদ বোস্তামির টার্গেট কি? বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। নবীর সুন্নত, আপনি সালাম দিবেন, যার বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দিবেন না, ঘটঘটি শব্দ করবেন না, আগে চিল্লা চিল্লি করবেন না। নবীর সুন্নত হলো আগে সালাম দেওয়া। ধরে কান কি দেওয়া? সালাম দেওয়া। বাইজিদ বোস্তামি নবীর সুন্নত আদায় করছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি ভুল জায়গা থাকছেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন।
আপনার বলেন তো খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে, ধরে কারণ চিনিকে চেনে না। বাইজিদ বোস্তামীকে দেখি মেয়েটা বলতেছে যার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা যখন একটা পতিতার ঘরের দরজায় আসে, তাহলে যার কারণে বলতে যে হুজুর আপনি ভুল জায়গায় আইছেন, আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামী বললেন তোমার ঘন্টার রেট কত? মেয়েটা যেই বলছে আপনি ভুল জায়গায় আইছেন, বাইজিদ বোস্তামী বলতেছে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চুল করছে, কে রে? ই তো ঢপে হুজুর, ই তো ভেসে হুজুর। আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো মাথার টুপি, কপালত ও যে সাইড দিয়ে কড়া করে গাও জুব্বা গাও দিয়ে সিনেমা করতো, মাঝে মাঝে মেয়ে মানে দেখবেন চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক, আর লুচ্চার পাঠ দেয় নায়কক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাঠ দেয় হুজুরক, ভিলেনের পাঠ, আর লুচ্চার মতন সাইড যাদের তাদেরকে দেয় নায়কের পাঠ। জনগণকে বুঝাবার চায় হুজুর আসলে ভালো না, আসলে মাথায় টুপি দিলে, মুখে দাঁড়িয়ে থাকলে সবাই হুজুর হয় না, এই মনে করে মেয়েটা ভাবতেছে যেই লোকটা আমি হুজুর মনে করলাম, আর সেই লোকটা বলতেছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামী বলতেছেন আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? যেই শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়াস কেন রে? যুবক বলতেছে আরে পাগলা, হুজুরের এখানে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টায় লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা লিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে দেখবেন কোন হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোন হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানে মরদ পুরুষ। সুবহানাল্লাহ কান না কান। আর যে প্যান্ট শার্ট পরা যেটি সেটি খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না, পেশাব না নিংড়েতেই সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়, আস্তে আস্তে ওই হিজড়ার মতন পুরুষ হয়। ধরে কোন কথা ঠিক না? যারা মাদ্রাসায় লেখাপড়া করে হুজুর, দেখবেন ছোট্টবেলা থেকে তারা পানি পেশাব করে, পানি খরচ করে, এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না, এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাইজিদ বোস্তামীর এই খবর শুনে যুবকটা মারছে দৌড়। বাইজিদ বোস্তামী ঘরের মধ্যে ঢুকলেন, 24 ঘন্টার বুকিং নিলেন 240 দিরহাম দিয়া। বাইজিদ বোস্তামী ঘরের মধ্যে ঢুকে জায়নামাজ বিছাইলেন। সর্বপ্রথম যে অস্ত্রটা বিছাইলেন তার নাম হলো জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজের কি পাওয়ার আজকে আমি আল্লাহর কোরআন দিয়ে সরাসরি আপনাকে দেখায় দেব। দেখবেন? দেখবেন? কারা কারা দেখবেন একটু দেখে যান। আজকে ওয়াজ তো বহু শুনলেন, 2 হাত তোলা আল্লাহকে দেখান তো ভাইজান। আগে জায়নামাজের পাওয়ার, তারপর আল্লাহর কোরআনের পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা দেখতে চাই। সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি বাইজিদ বোস্তামী জায়নামাজ ফালাছে কোন জায়গায়? আচ্ছা জায়গা খারাপ, ঠিক আছে, কিন্তু জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের উপরে জায়গা কি খারাপ? তলে চালাই হয়ে যায়, উপরে খবর কি? আপনারা হয়তো জানেন না, এই পরশুরামের কাছে এসে সুলতান বলকি মহীশূর প্রথম কি বলছিল? যে ভাইরে কোনো কিছু দরকার নাই, খালি একটা জায়নামাজ বিছাবার দিত। তো পরশুরাম কয় জায়নামাজ লম্বা কত? কয় লম্বা হলো 2.5 হাত, ওসার হলো 2 হাত। পরশুরাম কয় মাত্র সামান্য একটা জায়নামাজ বিছা। সুলতান বলকি কয় জায়নামাজটা বিচার পারলে হয়, বুঝলেন? পরশুরামের সামনে জায়নামাজ বিছা থাবাই থাবাই জায়নামাজ বড় হয়। সুবহানাল্লাহ কন না কেন? জায়নামাজে যে কি পাওয়ার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখান থেকে আপনাদেরকে আজকে দেখা দেবো, কলিজা শান্তি হয়ে যাবে।
কথাটা বলেন, কলজার মধ্যে একটা শান্তি আছে, দরকার আছে না? ওসমান গনির যে উটটা চাবি টানে, ওই উটটা রশি ধরে ওসমান গনি নবীর কাছে নিয়ে আইছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যতগুলো গুদামে মাল আছে ওই গুদাম সহ, গুদামে তালা দেওয়া হয়েছে, ওই তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমার আল্লাহকে আমি দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান সবই যদি আল্লাহ দিলা, তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান চোখের পানি বের করে বলে, নবী গো, একজন মুসলমানের জন্য আল্লাহ নবী যথেষ্ট। আমরা অনেক কিছুই মনে করি, আল্লাহ লাগে হিল্লাও লাগে, আল্লাহ লাগে হিল্লাও লাগে। আল্লাহ লাগবে কিন্তু হিল্লা লাগবে না। দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। দেওয়ার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বায়জিদ বুস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে যায় নামাজ বিছায়া 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। শুধু চাইলে আল্লাহ দিবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ আল্লাহ একসাথে কেন বললেন? একসাথে বলার কারণ হলো, আমরা সব জায়গায় ধৈর্য আছে, খালি নামাজের মধ্যে আমাদের ধৈর্য নেই। আছে? নামাজের মধ্যে ধৈর্য আছে? আপনারা এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আজান তো দেয়, আজান দেওয়ার সাথে সাথে তো আর আসেন না। হঠাৎ একদিন আপনি ভুল করে, আপনি আকামত দেওয়ার আগে কোনো দিনও আসেন না, কিন্তু হঠাৎ একদিন ভুল করে 5 মিনিট আগে আসছেন, ভুল করে, ইচ্ছা করে না। মসজিদে ঢোকার পর থেকেই আপনার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ঢোকার পর থেকেই একবার মসজিদের দেওয়াল ঘড়ি, একবার হাত ঘড়ি। 5 মিনিটের মধ্যে কমপক্ষে 5 বার আপনি দেখছেন। দেখার পরও পাশের জনক বলতেছেন, ভাই ঘড়ি কি ঠিক আছে? দেখো তার কয় মিনিট। তখন বলতেছে, ভাই রে আরো 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর আশা হচ্ছে আকামত যখন দেয় তখন আসে, ওই ভুল করে আজ 5 মিনিট আগে যাচ্ছে, 4 বার 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতেছে ঘড়ি লড়তেছে না। এই লোকটাই যখন নামাজ পড়ে বাইরে যা চাষটলে 1-8 ঘন্টা গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। জোরে কার কথা? তাহলে মসজিদে আসলে আপনার এত ঘোড়ারোগ ধরে, আর বাজারে গেলে ঘড়ি দেখেন না, তার মানে কি? এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। নামাজের মধ্যে ধৈর্য দেওয়া লাগবে। বায়জিদ বুস্তামি খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। সালাতুল হাজত, সালাতুল হাজত নামাজের নিয়ত করে বায়জিদ বুস্তামি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ কর না কেন? জাগাত কেবল আমি বলছি কোরআনের মা 77, ওই জাগাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা। লাভ ধরে বলতে, হুজুর ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তারপরে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরাটা? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে, ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এরপরে আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন?
আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই, কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ, আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বাইজিদ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরো 10টা যুবক ঢুকবি, তারা সংখ্যায় হলো 100। জোরে কোন সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তো আমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বাইজিদ কোনো যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনার বলেন তো, পরিমুনির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এই কথা কন না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমণি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে, একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। যেরকম কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা। তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে, ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বউয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো, সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, বুঝছেন? এই জন্য মা বোনদের জন্য বলতেছে, একটু খেয়াল করবেন। বাইজিদ বোস্তামি বলতেছেন, ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে আমি ধরতে পারতাম, কিন্তু একটা ধরলে তো আরো 99টা আছে, এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না। আসল জায়গায় ঢুকছি, আসল জায়গা হলো মেয়ে মানুষ, আসল জায়গা হলো হেড অফিস। একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে। আমরা ভবিষ্যৎ মা ভালো চাই। একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? আল্লাহর কাছে বাইজিদ বোস্তামি কাঁদতেছে। 4 রাকাত নামাজ শেষ, বাইজিদ বোস্তামি সালাতুল হাজত দিয়ে 4 রাকাত নামাজ নিয়ত করেছিলেন। ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়া। শেষ করার পরে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তিছে। মেয়েটা তখন কি করতেছে? শাস্তিছে। নামাজের মধ্যে কত কি আল্লাহ খুলেন, কি হলো? এই না শাস্তিছে। তখন বাইজিদ চিন্তা করলো, নামাজ দিয়ে হবি না, নামাজ দিয়ে হবি না। আমরা বহু দোয়া করছি, নামাজ পড়ে পড়ে কাম হয়নি, কারণ নামাজ শেষ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কয়টা পাওয়ার লেগেছে? একটা নামাজ আর একটা কি? এখন এটাই চান্স, শেষ চান্স। সব দেখা হলো শেষ, কি সব দেখা শেষ হলো না? নামাজ রোজা হজ জাকাত দেখা শেষ। এখন বাংলাদেশ না গোটা পৃথিবী সেটা পরে হবে। কোরআন আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনটা কি? যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সকলের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। কি বলেছেন? রহমাতুল লিল মুমিনিন, আলামিন না, সবার জন্য না, আমাদের জন্য। একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি দেখছেন? আবু বকর। আবু বকর তো সামনে বসে শুনিছে, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনিছে অন্ধকারত। অন্ধকারে একটা মানুষ যারা দাঁড়িয়ে আছে, আজকে আমরা ভালোই কাম করতেছে, লড়তেছে না। কেরে বারে লড়িস না কেরে? যখন আমি ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত প্রায় এই যে 9:30টায় শুরু করছি, এখন 11টা বাজতেছে, এরা 1.5 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে। মানে আবু জেহেল কম করে পারে? আবু জেহেল কি আলোর মধ্যে খাড়াই আছিল? অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ বাড়াছে, বলবার চাই নাকি বাইর হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন পিছন থেকে সুবহানাল্লাহ করার সামনে লোক হয় না। দেখছেন আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে করে? আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি? আবার চলে আসে আলোচনায়, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান বিশ্বাস করেন? হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করলেন, সেই তেলাওয়াত মানে কি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তেলাওয়াত মানে পড়তে হবে, তেলাওয়াত মানে বুঝতে হবে, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে। এই তেলাওয়াত যদি করতে পারি, তাহলে আমাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। তো এখন পেপার পড়ে মানুষ কি জন্যে? ভিতরের খবর জানার জন্য না এমনি এমনি? একজন পেপার পড়ে যখন আপনাকে দিল, আপনি পড়তেছেন, ভাই আমার পড়বো না, তুমি কি পড়ে কি বুঝলে? তুই পড়ছি ঠিকই ভাই, আমি বুঝিনি রে। সবাই বলবে তুই কি পাগল নাকি রে? বোঝার জন্যই পড়া লাগবে রে, না বোঝার জন্য কেউ পড়ে? বাংলাদেশের যত পড়া আছে সব পড়াই মানুষ বোঝার জন্য পড়ে, শুধুমাত্র কোরআন শরীফ পড়ে সওয়াবের জন্য। শুধু কোরআন পড়ে সওয়াবের জন্য, বোঝার জন্য কোরআন পড়ে না। আপনার বলেন তো, কোরআন পড়লে সওয়াব আছে, আছে না নাই? এই সওয়াবটা কিরকম? আপনাকে 5 বিবিতে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে যাচ্ছে। কয় মণ? এক খরিদ্দার বলতেছে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমারও 2 মণ লাগবে। আলুওয়ালা বলতেছে, মাশাআল্লাহ, 5-7 10 টাকা করে বেচা লাগলো না, তাহলে লাও ভাই। খরিদ্দার বলতেছে, মাফ করে দেন, লাপে দেন। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু কম হবে না। খরিদ্দার বলতেছে, না না ভাই, মাপে দেন। বাড়ি আলু বলতেছে, কম হবি না। আরে মাফে দিতে আপনার ক্ষতি হচ্ছে। তো মাফে দেখে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে, আপনি করলেন 2 মণ, হলো যে 2 সের বেশি। আলুওয়ালা বলতেছে, এই 2 সের তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে না। তখন একটা ছোট ব্যাগ আছিল, এই ব্যাগত 2 সের নিয়ে বলতেছে, আজকের দিন আমার 2 সের হলেই চলবি, 2 মণ নেব না। এখন আপনারা বলেন, ওই 2 সের নিয়ে যদি যাবার চাই, 2 মণ আলু দিবি? রে পাগলা, তুই 2 মণ নিলে তো 2 সের, তুই 2 মণই নিবি না, 2 সের নিয়ে দৌড় দেশ। তার মানে কোরআনের প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, এটা হলো 2 সের। আর কোরআন মোতাবেক চলা, এটা হলো 2 মণ। কোরআন মোতাবেক চলবেন না, খালি 2 সের ফাও খাবেন। ওই ফাও খাওয়ার দিন শেষ। আগামীতে আমরা দেখবো কোরআনের বাংলাদেশ। ধরে বলেন কত ঠিক কিনা? ফাও খাওয়া দিন শেষ। এই ফাও খাওয়া বাদ দেন তো, কিসের ফাও?
কোরআন খালি শোনার জন্য আল্লাহ দেয় না, আমাদের দেখার জন্য দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে, এমন সময় মেয়েটা ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে এক সময় মেয়েটা মাথায় ঘোমটা দিয়া এতক্ষণ কি করতেছিল? শাসতেছিল। এবার কোরআনের তেলাওয়াত শুনে মাথার দিয়েছে ঘোমটা। আচ্ছা, মেয়ে মানুষ যখন মাথার ঘোমটা দেয়, আপনারা কি বুঝতেছেন? আমাকে একজন বলতে যে হুজুর, মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়, যাই আছে? আচ্ছা, আপনাদের 5 বিবির মেয়েরা কি মাথার চুল বেচা? দেখছেন একজনকে 12। আপনি কিভাবে জানলেন? মায়েরা শোনেন, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। আমি বললাম মেয়েদের যে 2টা কাপড় বেশি দেয়, এই 2টা কাপড় কোন জায়গা দেয়? বলে একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। একটা হলো মাথা বান, কি বান? আর একটা হলো সিনা বান। আমি মায়েদের বলতে যে মা, এই 2টা জিনিসের গুরুত্ব খুব বেশি। মাথার উপর কাপড় দিয়ে থাকা লাগবে, মাথার চুল পর পুরুষক দেখান যাবি না। তো চুলই যদি দেখান না যায় তো বেচা যাবি। তখন চুল কিনবার আসে ওই একদিকে একটা কাঁচা 1 টাকা দেয়, আর একদিকে চুল দেয়। কাঁচা 1 টাকার সমান চুল দিলে 150 টাকা দিবি। তখন টাকা ভাবি, ওই ফেরওয়ালা আবার ভাবি বানাচ্ছে, ভাবি খালি সামান্য একটু লাগবে ভাবি। তখন বলতে যে ভাই একটু ধৈর্য ধরেন, আমি আনতেছি। বাড়িতে একটা মুড়া যে চিরুনি নাই, মুড়া চিরুনি, মানে মাথা দিলে ক্যার করে চুল ছিঁড়ে। স্বামী কিনে দেয় প্যারাশুট, স্বামী কিনে দেয় লক্ষ্মী বিলাস, আর ওই সামান্য চুল দেওয়ার জন্য। দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে দিচ্ছে। ঠিক আছে ভাবি, আজ একটু কম আছে, আগামীতে যেন বেশি হয়। আপনি বলেন, যেই চুল দেখাই যায় নাই, সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, কি হলো রে? আপনারা বলেন, সেই চুল যদি লাড়িয়া ছাড়া কিনে, ওই মেয়ের মাথায় কাপড় বাঁধতে কোনো লাভ আছে? যেই মেয়েরা সিনাবান, বুকের উপরে ওড়না রাখে না, ইচ্ছা মতো চলে, আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনি অবশ্যই একদিন ভালো হবেন, কিন্তু সেই দিন তো ভালো হয়ে কাম হবে না। ভালো যে হবে না তা কিন্তু না, অবশ্যই হবে। শাবানা নায়িকা ছিল, এখন বোরকা ছাড়া ঘরে না। শাবানা হজ করছে, কখন বোরকা গাওয়াত দিছে? যখন বুড়ারাও শাবানার দিকে তাকায় না। শাবানা কিছুদিন আগে দেখলাম, সেই বোরকা, কে রে বুড়ি? বুড়ি মানুষ বোরকা পরে কোনো লাভ হবে না। বোরকা পড়তে হবে যখন সবাই দেখে, তখন বোরকা পড়া লাগবে। আমি আমার মায়েদের জন্য বলতেছি, মা 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয় না। যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞাসা করে বেড়া কেন দিচ্ছেন ভাই? বলে গরু ছাগল যদি খাই। আরে পাগল, গরু ছাগল 50 গাছের দিকে তাকাবেই না। যদি বেড়া দেবার চাও, ওই লকা পাতা বাড়াছে ছোট গাছত বেড়া দাও। আমি বলবো, যুবতী তোমরা বোরকা পরো, বুড়ির বোরকা লাগবে না, কারণ বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে কি হবে? আমাদের বগুড়া কাহলুতে কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, মরার পরে তাকে 5টা কাপড় দেয়। শুধু 5টা কাপড় দেয় না, খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। খাটনি কি দিয়ে ঢাকছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতায় ছিল, গোটা 5 বিবি ঘুরিছে, আল্লাহ গোটা 5 বিবি ঘুরিছে। আর মরার পরে 5 কাপড় দিয়ে সে লাশ আবার খাটনি দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে পর্দা মানে রে। মরার পরে পর্দা করে লাভ হবে? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দা নিশি বউর আমি কবর দিলাম, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার
করে হযরত আলী তাকায় থাকে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দেবে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে, আর সামনে নাই, পিছনে। কিছুক্ষণ পর বাইজিদ বোস্তামি বললেন, মা তোমার খবর কি? এতক্ষণ তুমি সাজুগুজু করলে, এখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে তুমি মাথায় কাপড় দিয়া কেন আমার পিছনে বসলে? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি, আপনি অবশ্যই একজন ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ না হতেন তাহলে একটা পতিতার ঘরে আপনি কেন নামাজ পড়লেন? আপনি অবশ্যই একজন ভালো মানুষ, এই খারাপ মেয়ের ঘরে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আপনার নামাজ দেখেও আমি খুশি, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখের মধ্যে পানি। কিন্তু আপনি তো জানেন না, আমার নানি ছিল পতিতা, আমার মাও ছিল পতিতা, আমি পতিতার ঘরের একটা পতিতা। এই পতিতাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সব পাপ মাফ করে দিবে। বাইজিদ বোস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন, কলমা পড়ালেন। মেয়েটা ভালো হয়ে ব্যাকডোর দিয়ে বের হয়ে গেলেন। দুইটা দরজা আছে, একটা হলো ঢোকার দরজা, একটা বের হওয়ার দরজা। মেয়েটা যখন বের হয়ে গেল, এমন সময় যুবকগুলো কিছু মুরব্বি নিয়ে বাইজিদ বোস্তামিকে ধরার জন্য দরজার ডাঙায় গেছে। বাইজিদ আল্লাহর ওলি হয়ে পতিতার ঘরে 24 ঘন্টার বুকিং লিছিস, বের হ। আজকে খারাপ মেয়ের সাথে তোর বিয়ে পড়া দেবো রে। আজকে দাড়ি কামে জুতা গোলাপ দিয়ে আমার এলাকার ঘুরাবো। দরজা ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। ঘরের ভিতর থেকে নিষ্কাম্বরের সুগন্ধ আসতেছে। দেখে যায় নামাজ বিছানো, কোরআন শরীফ। সমস্ত লোক বলে, হুজুর কি দেখতেছি? তাহলে খারাপ মেয়ে কোথায়? বাইজিদ বোস্তামি বললেন, হেদায়েতের মালা গলায় দিয়ে চলে গেছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ আমাদের সবাইকে আলোচনা মোতাবেক বক্তা শ্রোতাকে কবুল করুক। সকলে বলে আমিন।